আমাদের সাথে এখন এসছে ব্যারিস্টার মোহাম্মদ নুরুল গাফফার আঙ্কেল, যে জেনারেল সেক্রেটারি অফ দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটার্স। আঙ্কেল কিছু বলতে চান? ধন্যবাদ। আমি আয়ন টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার কথা শুরু করছি প্রথমে অমর একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একুশ এমনই একটা বিষয় বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য একটা অনুপ্রেরণার উৎস। আজকে যেখানে সারা বাংলাদেশেই হচ্ছে পজিটিভ রোল মডেলিংয়ের অভাব, সেখানে যে 1952 সালে 8ই ফাল্গুন যারা শহীদ হয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করেছিল, এরকম অনুপ্রেরণা আজকে সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। এবং আমরা যারা প্রবাসী আসছি, এখানে আমাদের সংস্কৃতিকে এবং বাংলা ভাষার ঐতিহ্য এবং এই গভীর একটা সমৃদ্ধ ভাষাকে আমাদের নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার এবং পাস করার যে প্রয়াস, সেটাকে আয়ন টিভি তুলে এনেছে এই প্রোগ্রামের মাধ্যমে। সেই জন্য ওনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই, থ্যাংক ইউ আঙ্কেল। তো আমাদের সাথে জয়ও আছে। আজকের এই দিনে তুমি কোন গান গাইতে চাচ্ছ? প্রথমে আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি 2টা দেশের গান গাবো। প্রথমে সালাম সালাম দিয়ে শুরু করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকে রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে, সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নববারতা, শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম।
কালি, আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, ঘুচিয়ে মনে রাধার কালি, সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম। ভীষণ ধন্যবাদ। সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। Thank you. রফিক, শফিক, সালাম, বরকত and many more martyrs মরে গেছিল আমাদের ভাষার জন্য। তো আমাদের জন্য কি আরেকটা গান গেতে পারবে? অবশ্যই আমি আরেকটা দেশের গান গাওয়ার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মাটির চের মমতায় আমার রঙে মাখা, যে মাটির চের মমতায় আমার রঙে মাখা, যার নদী জর ফুল ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চের মমতায় আমার রঙে মাখা, যে দেশে নীলম্বনে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির দানে বক্ষ করি, ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, যে নারী মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপট সুখ স্বর্গের দুয়ার খোলে, সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো
বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। অসাধারণ পারফরমেন্স, অনেক ভালো হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই দেশ বাংলাদেশ। আঙ্কেল, কেমন লেগেছে পারফরমেন্সটা? অসাধারণ অসাধারণ পারফর্ম করেছে জয়, এবং অন্যান্য যারা পারফর্ম করেছে তার পূর্বে সবারই গান আমি শুনছিলাম বসে ভিতরে। অসাধারণ। আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা। আমি গর্বিত এই কারণে যে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউনেস্কো কর্তৃক, জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হওয়ার পিছনে প্রবাসীদের অনেক বড় ভূমিকা রয়েছে। তেমনিভাবে এই প্রবাসীরা যেভাবে দেশকে ভালোবাসে, এই দেশের ভালোবাসাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা গার্ডিয়ানরা যেভাবে ভূমিকা পালন করতে পারি, আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা রিপ্রেজেন্টেটিভ সরকার প্রশাসন আছেন তাদেরও একটা বিশাল ভূমিকা পালন করার দরকার আছে। কারণ হতে পারে যে আমাদের জিসিএসি বা এলেবেলে বাংলাকে একটা অপশনাল সাবজেক্ট হিসাবে নেওয়ার জন্য আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করা যেতে পারে, এই জন্য স্কলারশিপের ব্যবস্থা করা যেতে পারে। এতে করে দেশ অনেক উপকৃত হবে। কারণ আমরা অনেকেই দেখেছি অনেক কষ্ট করে তারা এই যে পারিবারিক গার্ডিয়ানদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর করে গান করছে, হয়তো তাদেরকে যদি লিখিত পরিত এই বাংলা ভাষাটাকে পরিপূর্ণভাবে দেওয়া যায় তাহলে বাংলাদেশ উপকৃত হবে। অতীতে একটা সিস্টেম ছিল, এখান থেকে লন্ডন থেকে এবং অন্যান্য জায়গা থেকেও কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ করতে পারতো বা আমাদের প্রজন্ম, আমাদের সন্তানেরা। কিন্তু সেই জিনিসগুলো আবার ইন্ট্রোডিউস করা দরকার, যাতে আমাদের সন্তান এবং আগামী প্রজন্ম বাংলাদেশের সাথে, বাংলা ভাষার সাথে আরও বেশি এঙ্গেজ হতে পারে। আজকে হয়তো ওরা লিরিকগুলা বা এই কথাগুলোকে ইংরেজিতেই লিখে এনে বাংলায় গান গাচ্ছে, কিন্তু এটা যদি বাংলা ভাষা আমরা প্রপারলি শেখানোর জন্য ইনিশিয়েটিভ নেওয়া যায় সরকারি উদ্যোগে এবং কমিউনিটির উদ্যোগে, আমি মনে করি বাংলাদেশকে ওরা অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারবে, দান করতে পারবে, এবং এক সময় এই স্কিলটাকে ট্রান্সফারের মাধ্যমে রিভার্স ট্যুরিজম হবে এবং দেশ হিউজলি উপকৃত হবে। দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য প্রবাসীর সন্তানেরাও গর্ব করে অংশগ্রহণ করতে পারবে। অবশ্যই। থ্যাংক ইউ আঙ্কেল আজকে এখানে আসার জন্য। দর্শক স্টে টিউনড। আমরা একটু ছোট্ট একটা ব্রেকের জন্য আসছি, তারপর আবার ব্যাক আসবো। থ্যাংক ইউ। হ্যালো, ওয়েলকাম ব্যাক দর্শক। তো আমাদের সাথে এখন আসছে পালমিরা। হাই পালমিরা। হাই। তো আজকে এই ভাষা দিবসে কোন গানটি গান গাবে আমাদের জন্য?
I'm going to try to sing A Poddai Meghna. Acha. Yeah, I hope you like it. তোমার কণ্ঠে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো দর্শকরা, আমরা এখন একটা নাচের পারফরমেন্স দেখব, তো লেটস এনজয়।
সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। চাষির খুশির গানে সোনা রং ধানে ধানে ভরে ওঠে পল্লীর বুক। নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে, নদী বলে কলতানে মাঝির দাঁড়ের টানে। সাগরে সাজেতে উৎসুক জেলের খুশির রঙে রূপালী ইলিশ, যেখানে ভরিয়ে তোলে প্রসন্ন জান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। মাঝিরা ও মাঝিরে কবির প্রাণের কথা সুরে পায় মুখরতা, জেগে ওঠে শিল্পীর মন। ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা। ভেসে ওঠে স্বাধীনতা, ঘোচায় সকল ব্যথা। মনে মনে গড়ে বন্ধ নতুন শতাব্দীকে সোনালী স্বদেশ, শোনাবে ভাবে এসো অনন্তকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, পূবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল। বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের দর্শককে, অবশ্যই আয়ন টিভি এত ভালো প্রোগ্রাম হোস্ট করার জন্য, সাথে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার স্বপন আঙ্কেল, আমাদের কিবোর্ডে আছে প্রীতম আঙ্কেল, আর আমাদের তবলায় আছে পিয়াস আঙ্কেল। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আমাদের সিনিয়র সিঙ্গার্সরা সাচ অ্যাজ গৌরী চৌধুরী আন্টি, হিমাংশু গোস্বামী আঙ্কেল। আর আমাদের যদি ভুল হয়ে থাকে আশা করি ক্ষমা করবেন। থ্যাংক ইউ সো মাচ। তো পালমিনা, একটা গান শুনি তোমার কাছ থেকে। মোদের
পালমিরা, থ্যাংক ইউ সো মাচ। দর্শকরা, এখন আমাদের শেষ হয়ে গেছে।